প্রেম সে বলো জয় শ্রীরাম। আমরা সকল সনাতনী ভক্তবিন্দুরা আপনারা জাগুন, প্রেম সে বলুন, জয় শ্রীরাম, হরে কৃষ্ণ, রাধে রাধে। আমরা সনাতনী যারা আছি সকলেই অবশ্যই আমাদের ধর্মের রক্ষার জন্য অনেক কিছুই করতে হয়। এখন মনে করেন আমাদের প্রভু শ্রীরামচন্দ্রের মূর্তিকে জুতা দিয়ে পিটানো হয়েছে, তারপরেও আমরা এখনও কোনো সুস্থ বিচার পাচ্ছি না। আর দীপু দাস ও কি একটা ভুল করেছিল, তাতে মনে করেন তাকে গাছে বাঁধিয়ে পিটে জ্বালিয়ে হত্যা করা হয়েছে। তাদের ধর্মটা কি ধর্ম? আমাদের ধর্মটা কি ধর্ম না? আমরা কি মানুষ না? আমরাও তো মানুষ। আমাদের প্রভু শ্রীরামচন্দ্রের মূর্তির উপর কিভাবে মনে করেন যে ওরা ভিডিও করছে, মূর্তির উপর দাঁড়াইছে, কেউ ভাঙতেছে, কেউ বলতেছে প্রস্রাব করে দেব। এগুলা কি? আমরা কি এগুলা? আমরা কি সনাতনী না? আমরা মানুষ না? আমরা এই দেশের নাগরিক না? মনে করেন যে আমাদের আজকে গাইবান্ধা পলাশবাড়িতে রাম মূর্তি হচ্ছে। এই মূর্তিটা নির্মাণ হলে পর্যটকরা যদি বাংলাদেশে আসে তাহলে কি আমাদের লাভ, না বিদেশি পর্যটকরা আসবে তাদের লাভ? তারা শুধু ভ্রমণ করবে, মনে করেন যে টাকা খরচ করবে, সবই তো আমাদের দেশেই খরচ করবে। বিদেশ থেকে আসবে, রুম ভাড়া করে থাকবে, খাওয়া দাওয়া, ঘোরাফেরা, বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন রাষ্ট্র থেকে আমাদের দেশে পর্যটক আসবে। শুধু আমরাই কি অন্য দেশে যাব? ওরা আমাদের দেশে আসবে না? ওরাও তো আমাদের দেশে আসবে। যেখানে যত উন্নত হবে সেখানে ততই বিদেশিরা আসবে, পর্যটকরা আসবে, ঘুরতে আসবে, দেখতে আসবে। এটা মানতেছেন না কেন? আজকে আমাদের প্রভু শ্রীরামচন্দ্রের মূর্তির উপরে আপনারা প্রস্রাব করতে চাচ্ছেন, আবার মনে করেন যে